সমুদ্রের এত মজার মজার মাছ, কত প্রকার মাছ আমার মালিক বান্দা তোমার আমার জন্য বানাইছে। এরে পরশুরামের মুসলমান বাবা, তুমি মনে হয় বুঝতেছো না রে বাবা, সমুদ্রের কত প্রকার মাছ আছে, আল্লাহ সব মাছ তোমার বান্দার জন্য বানাইছে। এই সব কিছু খাওয়ার মতো সুযোগ করিয়া দিছে। এত তাজা তাজা মাছ তুমি খুব মজা করিয়া খাও, গরুর গোশতটা খুব মজা করিয়া খাও, মুরগির গোশতটা বড় মজা করিয়া খাও, মুরগির ডিমটা বড় মজা করিয়া খাও। আমার আল্লাহ চাইলে এই খাদ্যটা বন্ধ করিয়া দিতে পারত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আলা আনফুসিহিম নাফরমান, তুই আমার কথা মানো না। আল্লাহর কথা না মানার পর আল্লাহ নাফরমান বলে দূরে ঠেলে দেয় নাই, আল্লাহ মানুষকে মোহাব্বত করে কাছে ডাকতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। ঠিক কিনা রে বাবা? এই মোহাব্বতের শব্দ দিয়া ডাকার পর আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার গোলাম, তোমরা যারা নফসের উপরে জুলুম করছো, খাহেসাতে নফসানির গোলামি করে গুনাহ করতে করতে নিজের নফসের উপরে জুলুম করছো, হেই জুলুমকারী নফসের উপরে জুলুমকারী গোলাম আমার, একটু মনোযোগ দিয়া শুনো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে গোলাম, তুই আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। তুই মনে করছো গুনাহ করলে বুঝি আমি রব তোরে ফিরায় দেব না। তুই মনে করছো নামাজটা না পড়ার কারণে আমি তোর পানি বন্ধ করে দিব না। তুই মনে করছো আমার নাফরমানি করার কারণে আমি তোর খাদ্য বন্ধ করে দিব না। তুই এত এত নাফরমানি করার পর আমি আল্লাহ তোর জন্যে পানি বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্যে বাতাস বন্ধ করি নাই রে গোলাম, আমি আল্লাহ তোর চলার শক্তিটা বন্ধ করিয়া দেই নাই। এরে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ চাইলে নাফরমানি করার কারণে নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারত, এই নিঃশ্বাসটা কিন্তু আমার মালিক বন্ধ করে নাই। আল্লাহ চাইলে গুনাহগারের খানা বন্ধ করে দিতে পারত, কিন্তু আমার আল্লাহ গুনাহের কারণেও খানা বন্ধ করে দেয় নাই, পানি বন্ধ করে নাই। এই আসমানের সূর্য তারকা গুলার আলো নেওয়াটা হারাম করে দিতে পারত, কিন্তু আমার আল্লাহ বান্দারে যেমনে মোহাব্বত করে বানাইছে, আবার সূর্যের তাপটা নেওয়ার মতো সুযোগও করে দিছে। এই জমিন থেকে এত মজার মজার খাদ্যগুলা বান্দারে দিছে, বন্ধ করে দেয় নাই। সমুদ্রের এত মজার মজার মাছ, কত প্রকার মাছ আমার মালিক বান্দা তোমার আমার জন্য বানাইছে। এরে পরশুরামের মুসলমান বাবা, তুমি মনে হয় বুঝতেছো না রে বাবা,
সমুদ্রের কত প্রকার মাছ আছে আল্লাহ সব মাছ তোমার বান্দার জন্য বানাইছে। এই সব কিছু খাওয়ার মতো সুযোগ করিয়া দিছে। এত তাজা তাজা মাছ তুমি খুব মজা করিয়া খাও, গরুর গোশতটা খুব মজা করিয়া খাও, মুরগির গোশতটা বড় মজা করিয়া খাও, মুরগির ডিমটা বড় মজা করিয়া খাও। আমার আল্লাহ চাইলে এই খাদ্যটা বন্ধ করিয়া দিতে পারত, কিন্তু আমার মালিক দয়া করে তোমার খাদ্য ঠিক রাখছে, পানি ঠিক রাখছে, নিঃশ্বাসটা ঠিক রাখছে। দুনিয়ার সব কিছু এখনো পর্যন্ত তোমার জন্যই তো বানায়। সমুদ্রের প্রতিনিয়ত নতুন 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 মাছ তৈরি হয়। এই জমিনে প্রতিটা বছর বছর নতুন নতুন খাদ্য তৈরি হয় কি হয় না রে বাবা? আল্লাহ চাইলে এক বছর দিয়া পরের বছর বন্ধ করেও তো দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ একটা বারও বন্ধ করে দেয় না। যত পারো বন্দা খাও, আমি আল্লাহ কিছু বন্ধ করলাম না। তবে আফসোস রে বন্দা, তুই শুধুই আমার নাফরমানি করতেছ। এই নাফরমানি কলব দিয়া আর কতদিন চলবি? এই নাফরমানি করিয়া আর জমিনে চলিও না। আয় বান্দা আয়, আমি তোর মোহাব্বত করে ডাক দিছি। আমার আল্লাহ কালামে হাকিমের ভিতরে বড় মায়া করে বান্দারে ডাক দিছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। চিৎকার দিয়া বলা যায় না আল্লাহু আকবার? কত মায়া করে মালিক ডাক দিছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা আয়। গুনাহ তো করছো, কলবটারে নষ্ট করছো, কত জুলুম এই কলবের উপর করছো। এখনো পর্যন্ত আমি আল্লাহ কিন্তু তোর খাদ্য বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই। তোর জন্য মজার মজার মাছ দিলাম, এটা কিন্তু উৎপাদনও বন্ধ করি নাই। আমি আল্লাহ সব দিলাম। ও বান্দা, শুধু তোকে ডাক দিয়া বলতেছি, আর নফসের উপর জুলুম করিস না। নফসের উপর জুলুম তো করিয়াই ফালাইছো, তুই হয়তো আমার কাছে ফিরত আসতে লজ্জা করে মনে করছো আমার রহমতের দরজা বুঝি বন্ধ। এরে গোলাম, আমি তোরে জানায়া দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য বন্ধ হয় নাই রে গোলাম। আমি আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দূরে ডাকতেছি, আর কত শয়তানের গোলামি করবি, গুনাহ করবি রে গোলাম। আর নফসের উপরে জুলুম করিস না। এরে আমি তোর জন্য সকালবেলা ফজরের সময় অপেক্ষা করছি, মুয়াজ্জিন কত সুন্দর করে আমার নাম নিয়ে ডাক দিছে, তুই তো আসলি না। আমি আল্লাহ চাইলে দুপুর বেলায় তোর জন্য দরওয়াজা বন্ধ করে দিতে পারতাম। আমি আল্লাহ তোর দুপুর বেলায় দরওয়াজাটা খুলে আবার ডাক দিলাম, আয়। তুই বান্দা তখনও হেলায় খেলায় ব্যস্ততায় নামাজে আসলি না। আমার ডাকে তুই বুঝি সারা দিলি না। এরে গোলাম, তোরে আমি আবার বিকাল বেলায় ডাকছি, এরে গোলাম আয় আয়।
তুই তখনও আমার ডাকে সাড়া দিলি না। দিনটা যখন শেষ হইয়া রাতটা শুরু হইছে, আমি আল্লাহ তোর মাগরিবের সময়ও ডাকছি আয়, তুই তখনও ব্যস্ততার কারণে আসলি না। আমি তোকে দৈনিক 4টা বার ডাক দিয়া ক্ষান্ত হয়ে যাই নাই। তুই যখন দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে ঘুমাইতে যাইবি, ওই ঘুমটাও তো কিন্তু আমি আল্লাহর নেয়ামত। আমি আল্লাহ তোকে ঘুমানোর আগেও এশারের সময় ডাক দিলাম, এ গোলাম আয় আয়। ওর বান্দা তুই তখনও আমার ডাকে সাড়া না দিয়া ঘুমিয়ে গেছো। আমি আল্লাহ চাইলে তোর আরামের ঘুমকে হারাম করিয়া দিতে পারতাম। আমি আল্লাহ তারপরও তোর মজার ঘুম নষ্ট করি নাই। আমি আল্লাহ তখনও তুই ঘুমাইতে যাওয়ার পর আরামের এক ঘুম দিলাম। ওই আরামের ঘুমটা শেষ হইলে পরে আমি আল্লাহ আবারও ফজরের সময় ডাক দিলাম। আমি আল্লাহ তোরে ওই ফজরের সময়ও আবার ডাক দিয়া বললাম, বান্দা অনেক তো ঘুমাইছো, এবার আয়। আমি আল্লাহ তোরে ডাক দিলাম, তুই ঘুমের ভিতরে পড়িয়া রইছো। আমি আল্লাহ তোকে ডাক দেওয়া বন্ধ করি নাই। প্রতিদিন তোরে আমি আল্লাহ 5 বার করে ডাকছি, তুই ওই দিন আমার ডাকে সাড়া দিলি না। আমি আল্লাহ ডাক বন্ধ করি নাই, রহমতের দরওয়াজাটাও বন্ধ করি নাই। তোকে একদিন ডাকছি, 2 দিন ডাকছি, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর। এরে যুবক, 20-25 বছরের যুবক হইছো, আমার আল্লাহ প্রতিদিন তোরে ডাকছে, তুই শুনলি না। এরে ময়দানের বৃদ্ধ বাবা 60-65 বছর পর্যন্ত আমার আল্লাহ ডাকছে। এত ডাক শোনার পরেও মুরব্বী বাবা আল্লাহর ডাকে কেন সাড়া দিলা না? কি মনে করছো এই জমিনের জীবন বুঝি তোর শেষ, কবরে বুঝি যাইবা না? ওই মাওলার কবরে বুঝি যাওয়া লাগবে না? মাওলার কবরে গেলে পরে 60-65 বছরের হায়াতের জবাব। এরে যুদ্ধ, ও বন্ধু, পর্দার অন্তরালের মা, মাওলার কবরে গিয়া বুঝি জবাব দেওয়া লাগবে না? লাগবে নি রে বাবা? একটু আওয়াজ দিয়া কন। এই দুনিয়ার জীবনটা তো শেষ নয় রে বাবা। দুনিয়ার জীবনের পর কবর ঘরের এমন একটা জীবন আছে, ওই জীবনে দুনিয়ার কেউ কিন্তু আপন নয়। দুনিয়ার জীবনে বিপদে পড়লে ভাই দৌড়াইয়া আসবে, বন্ধুটা দৌড়াইয়া আসবে, মা তোর দৌড়াইয়া আসবে, বাবা দৌড়াইয়া আসবে, সন্তানগুলা দৌড়াইয়া আসবে। কই কই, কে তোর উপর অত্যাচার করছে, কে তোর উপর জুলুম করছে, একটু দেখায়া দাও। এই কথা বলে ওর থেকে তোমারে বাঁচায়া নিবে। কিন্তু মাওলার কবরে যাওয়ার পর ওই কবরে তো বাবা কেউ আপন না। ঠিক নি রে বাবা? কবরে যাইতে হবে কি হবে না? মাওলার কবরে গেলে জবাব দিতে হবে কি হবে না? এই দুনিয়ার জীবনে আল্লাহরে ভুলিয়া আর কতদিন চলবা? এই কারণে মালিক বড় মায়া করে ডাক দিয়া এই কলবের চিকিৎসাটা দুনিয়া থেকে করে যাওয়ার জন্য বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ
कलाम जिंदा कुरान हकीम हिकमत उला यज़ाल सुतू कदीम जमीअल इल्म फिल कुरान हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजाली बखा कुरान कलामुल्लाह बशुनु कदीमस्ती नईनो दिन थकिते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दिन थकिते ला इलाहा इल्लल्लाह बोलो भाई बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हयात मौत एक दौला जार हाथे মন একবার তুই তার কথাটা ভাবিসিনে কখন ভাবিসিনে কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি বালা दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ মুসলমান বাবা দুনিয়াতে কি কেউ চিরজীবন থাকে? কবরে যেতে হয়নি, ওই কবরে গেলে হিসাব দেওয়া লাগবে নি রে বাবা। এই জমিনের বাহাদুরি কবরে কিন্তু চলবে না। দুনিয়ার জীবনে কত বাহাদুরি কত ক্ষমতা, ক্ষমতার বলে অপর ভাইয়ের প্রতি জুলুম আছে না নাই? ভাইয়ের জমিনটা জোর দখল করে খায় আছে না নাই? জোর করে করে অন্যের জমিগুলা নিজের বানায় আছে না নাই? হে মুসলমান বাবা, এই জীবনটা শেষ হইলে বরে মাওলার কবরে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? ও মুসলমান বাবা, এই জন্য মালিক বড় মায়া করে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, একটা বার চিন্তা করে দেখ, তুই কিন্তু আমার কাছে আসবি, তুই কিন্তু আমার কবর করে আসবি, ঠিক নি রে বাবা? মাওলার কবরে যাওয়ার পর কত বিপদ। দুনিয়ার বিপদে পড়লে ভাই বন্ধু আত্মীয় স্বজনের অভাব নাই, কিন্তু ওই কবরে যদি বান্দা বিপদে পড়িয়া যাও, ওই কবরে কিন্তু মা নাই, বাবা নাই,
ওই কবরে কিন্তু ভাই বন্ধু আত্মীয় স্বজন নাই, ওই কবরে কিন্তু নেতাও তোমার পাশে দাঁড়াবে না, ওই কবরে নিজের হিসাবটা নিজেই দিয়া চলা লাগবে রে বাবা, ঠিক নি রে বাবা? দুনিয়ার মানুষ কেন বুঝো না? এই দুনিয়ার হায়াতটা শেষ হইলে পরে মাওলার কবরে যাইবি, ওই কবরে হিসাব দিতে না পারলে কবর হবে জাহান্নামের আগুন। আর যদি জমিন থেকে মাওলা পাকের গোলামি করিয়া যাও, মালিক বলেন তোর কবরটা আমি জান্নাতের বাগান বানায়া দেব। আমার রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর যুবক আল্লাহর গোলাম, কারো কবরটা হবে জান্নাতের বাগান, আরো আবার কারো কবরটা হবে জাহান্নামের গর্ত। দুনিয়ার জীবনের বাহাদুরি কি লাভ যদি কবরে আযাব হয়? দুনিয়ার জীবনে বাহাদুরি করে ক্ষমতা পাইছো, সুখ পাইছো, শান্তি পাইছো, দুনিয়ার জীবনে দুনিয়ার এই জমিনে তুমি বাহাদুরি অর্জন করছো। এরে বাবা, এই দুনিয়া তো শেষ না, ওই কবরের বাহাদুরি দুনিয়া থেকে অর্জন কর, নচেত মাওলার কবরে যাইও না। মাওলা কত সুন্দর করিয়া ডাকছে, এরে আমার গোলাম আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করার জন্য অপেক্ষা করতেছি। এরে গোলাম তুই আয়, আমি আল্লাহ রহমতের দরিয়াটা ওপেন করিয়া দিলাম। তুই যদি একবার আমার রহমতের দরিয়ায় ঢুকো, কি লাভ হবে জানো? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন বলেন রে গোলাম, আমি তোর জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করিয়া দেব। কেন মাফ করব জাননি? আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম। আল্লাহ কি রহমান? আওয়াজ দেয়া কন। এত অল্প আওয়াজে এলাকার মানুষ কথা কয়? শক্তি আসেনি? শক্তি আসেনি? আল্লাহ কি? अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। रहमान अल्लाह आसे ना नाई? आगे छिलो नी, एखन आछे, सामनेও থাকবে। দুনিয়ার মানুষের ক্ষমতা পাল্টায়, আল্লাহর ক্ষমতা পাল্টায় না। হ্যাঁ পাল্টায়? দুনিয়ার মানুষের ক্ষমতার বয়স 5 বছর, নির্বাচন হলে পরে এরপরে পাল্টায়া যায়। কেউ যদি জোর করে নেয়, ভিন্ন কে কইছে কে নিছে এটা আমরা বলবো না, সমস্যা আছে, ঠিক নেই? কারা নিছে তারাই জানে, আমরা বলবো না। তবে জুলুম করে ক্ষমতা নিলে লাভ নাই। দুনিয়ার ক্ষমতা কতকাল রে বাবা? 2-4 দিনের ক্ষমতার বাহাদুরি, এর পরে পরে জুতার বাড়ি। এরে আল্লাহ পাকের গোলাম, দুনিয়ার ক্ষমতা দিয়া কি করবি বল? ওই কবর ঘরের ক্ষমতা অর্জন কর, ওই কিয়ামতের ময়দানে ক্ষমতা দেখানোর ক্ষমতা তৈরি কর। সব ক্ষমতার মালিক কি? আরো চিল্লায় বলো কি?
ক্ষমতার মালিক আল্লাহ। দুনিয়ার মানুষ কেন এত ক্ষমতা দেখাও? ওই মাওলা ক্ষমতার মালিক। ওই মাওলা দুনিয়াতে সামান্য সময়ের জন্য ক্ষমতা দেয়, আবারও ছিনায়া নেয়। মালিককে? ক্ষমতা দেওয়ার মালিক, নেওয়ার মালিক, উঠানোর মালিক, নামানোর মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। সম্মান দেওয়ার মালিককে, আবার সম্মান থেকে নামাইয়া বেইজ্জতি করার মালিককে। মাওলার ক্ষমতা যদি বুঝো, এই দুনিয়াতে বাহাদুরি করে কোনো লাভ নাই। এই জমিনে ক্ষমতাশীল কম আসে নাই, আবার জমিন থেকে বিদায় কমও নেয় নাই। ঠিক নি রে বাবা? কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না। মাওলার গোলামি হলে বিপদ কিন্তু হবে না। ঠিক নি রে বাবা? এই দুনিয়াদারি করার জন্য কত নাফরমানি করছো মালিকের। এরে বাবা, দুনিয়া কামাইছো, কবরে নিতে পারবা না। ঠিক নি রে বাবা? আওয়াজ দিয়া কও। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। আরো চিল্লা বলো ঠিক কিনা? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নাম তো মুখে নাই। আরে তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা? সবাই একসাথে গান না? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই দুনিয়াতে টাকা কামাইছো, পয়সা কামাইছো, কিন্তু ওই কবর ঘরে কিন্তু টাকা নিয়ে যাইবা না, কারণ কাফনের কোনো পকেট নাই। ঠিক নি রে বাবা? কত টাকা করছো কামাই, খোদাকে না মানিয়া, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। আপনাকে এলাকায় কাফনের ভিতরে পকেট আছে? মোটা অঙ্কের টাকা নেয় না বুঝি? ফিরিস্তারে কবরে ঘুষ দেওয়ার জন্য নেয় না। ও বাবা, দুনিয়াতে বিপদে পড়লে মোটা বান্ডিল দিলে মামলা, জোরে মামলা। এই শেষ কিন্তু আমি বলি না, আপনারা বলছেন। কেউ যদি আমারে ধরে, আমি বলবো গুতুমার মানুষে বলছে, আমি কিন্তু বলি নাই। কথা সত্য? আপনারা বলছেন না? কেউ এখন যদি আমারে দোষ দেয়, লাভ হবে? হ্যাঁ, দৌড়বা। বহু দোষ, আর কত? তবে তোমারও ধরা আস। কোথায় কোথায় কোথায়? জোরে। দুনিয়াতে দৌড়বা তুমি, কবরে দৌড়বে তোমারে। দুনিয়াতে তুমি আলেমদেরকে জেলে নিবা, কিন্তু কবরের জেলেও তুমি যাইবা। আহা, বোঝে না মানুষ, বোঝে না। আলেম ওলামার প্রতি অত্যাচার করে, জুলুম করে, সাধারণ মানুষের প্রতি জুলুম করে, পাগলামি করে অত্যাচার করছু। এই সব অত্যাচারের হিসাব কিন্তু হবেই হবে। ঠিক কিনা? হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়শ ফর নজর হায়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বখার কারে কে বাসি বা খোদা বাস। চিস্তে দুনিয়া
আজ খোদা গাফিল মুদাহান নাই কমাশন করা হফর জিন্দজান। হিসাব নিবেন কে? জমিনে তুমি হিসাব নিবা, কিন্তু কবরে হিসাব নিবে আল্লাহ। জমিনে তুমি হিসাব নিবা, হাসরে হিসাব নিবে আল্লাহ। জমিনে তুমি হিসাব নিবা, কিয়ামতের ময়দানে হিসাব নিবে আল্লাহ। এরে আল্লাহ পাকের গোলাম, এই জন্যে জমিনের বাহাদুরি নিয়া আল্লাহকে ভুলিয়া যাইও না। মনটারে একটু বুঝাও রে মন, এই দুনিয়াতে যত মানুষের আপন ভাবছো কেউ কিন্তু আপন নয়। যাদের সেলদার পাইয়া জমিনে অপরের উপরে জুলুম করছো, অন্য দলের উপরে জুলুম করছো, ওই মানুষগুলা কিন্তু কিয়ামতে তোমার কাছে থাকবে না, শুধুই পালাবে। কেনই বা পালাবে না? যেই ময়দানে মা তার সন্তানকে ভুলিয়া যায়, বাবা তার সন্তানদারে ভুলিয়া যায়, ওই ময়দান তো কত বড় ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানে মা তার সন্তানকে ভুলে, বাবা তার সন্তানকে ভুলে, সন্তান বুঝে মা বাবার পরিচয়টাও দিবে না। ও বাবা, এই কথাটা কি মিথ্যা নিরে বাবা? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। একটুখানি নাকের তারে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক নে রে বাবা? একটুখানি নাকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন মাঠেও নবী তোমাদেরই ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ওই ময়দানে মা তার সন্তানকে ভুলবে, সন্তান তার মাকে ভুলবে। দুনিয়ার কত বন্ধু দুনিয়াতেও তো ভুলিয়া যায়, ও বাবা কিয়ামতের ময়দানে বুঝি ভুলবে না। একটু যদি স্বার্থে আঘাত লাগিয়া যায়, বন্ধু বন্ধুর গলায় ছুরি চালাইতে দেরি হয় না। এই জন্য মনকে একটু বুঝাও রে মন, কার পিছনে তুমি দৌড়াও, কার পিছনে দৌড়াইয়া আল্লাহর নাফরমানি করো। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি। ঠিক নি রে বাবা? আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তোমার, কেউ নয় রে আপন।
আপনা আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তোমার, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গীর সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি। এই দুনিয়ার সব কিছুই পর, ওই কিয়ামতের ময়দানে পর হবে না কেন রে বাবা? দুনিয়ার আপন আপন বলতে যাদেরকে বোঝো, একটু স্বার্থে আঘাত লাগলে তুমি হয়ে যাইবা তারপর। বাড়ির জায়গাটুকু যদি একটু বেশ কম হয়, ভাই তার ভাইকে ভুলিয়া যায়। আপন আপন মানুষগুলার নিজের আপন মানুষগুলাকে ভুলিয়া যায়। ওই কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর রে বাবা! ওই ময়দানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। ও বৃদ্ধ বাবা, ও যুবক, ও বর্দার অন্তরালের মা, একটু দিলের কানটা লাগাইয়া শুনো। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা যখন এক বিগত উপরে চলে আসবে, ওই সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওই তামা যখন হবে, মানুষগুলা পাগলের মতো দৌড়াবে, কেউ নাই। এমন কঠিন মুহূর্তে মাওলা পাক কঠিন ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়া ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়াতে তো কত ক্ষমতা দেখাইছো, বল আজকে এই ময়দানের ক্ষমতাটুকু কার? লিমানুল মুলকুল ইয়াউমের আওয়াজ দিলে মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, দৌড়ে দিক সেদিক যাবে, আপন আপন মানুষগুলা খুঁজবে, কেউ কারো পরিচয় দিবে না। সব মানুষগুলা দৌড়ে যাবে বাবা আদমের কাছে। এমত অবস্থায় বাবা আদম বলবে, আমিও নিজেকে বড় টেনশনে আছি। এভাবে একজন একজন নবী করে হযরত ইব্রাহিমের কাছে যাবে। হযরত ইব্রাহিম বলবে, নফসি নফসি। এই ময়দানে আমিও বড় টেনশনে আছি, মাওলা যদি আমারে ধরে, এই ময়দানে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। ওই মানুষগুলা আবার দৌড়ে যাবে। আল্লাহ, কত ভয়ঙ্কর ময়দান!
নবী মূসার কাছে দৌড়ে গেলে নবী মূসা বলবে আমি তোমাদের জন্য সাহায্য করতে পারবো না। সব মানুষগুলা দৌড়ে যাবে, আমার মায়ার নবী কই? যারে আমরা দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন বলে জানতাম, ওই মায়ার নবী বুঝি আমাদেরকে ভুলিয়া গেছে। সব মানুষগুলা দৌড়ে যাবে মায়ার নবীর কাছে। আমার আল্লাহর আরশ আজিমের পাশে মাওলা পাকের আরশের কিনারায় মাকামে মাহমুদি সিজদায় পড়ে নবী কান্দে, উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি খবর, আমার উম্মতের কি খবর? এমত অবস্থায় ওই কিয়ামতের ময়দানের দিকে জাহান্নাম দৌড়ায় আসতেছে। আমার মাওলা মায়ার নবীর দিকে তাকাইয়া উম্মতের আওয়াজ শুনিয়া ফেরেশতাদেরকে বলবে ৭০,০০০ শিকল তার গলায় বাঁধিয়া ওই জাহান্নামকে পিছনে টান। জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া পিছনে টানবে, জাহান্নাম পিছনে যায় না। আমার মাওলারে ডাক দিয়া বলবে মাওলা আমার খাদ্য দাও, গুনাহগার গুলারে আমার পেটে দাও। এই কথা বলে বারবার বারবার গুনাহগারের দিকে দৌড়ে আসবে। গুনাহগার গুলা পাগলের মতো হাউমাউ করে কান্না করবে। আমার মায়ার নবী সিজদা থেকে মাথা উঠায় না, উম্মতি ও মালিক আমার উম্মতের বাঁচাও, ও মালিক আমার উম্মতের বাঁচাও। মায়ার নবী উম্মতের জন্য কান্না করবে, ওইদিকে জাহান্নাম বারবার বারবার গুনাহগারের দিকে আগায় আসবে। ৭০,০০০ শিকল লাগানোর পরও ওই জাহান্নামকে আটকায় রাখতে পারে না। এবার মাওলা পাক কুদরতি হাতে এক কোষ পানি জাহান্নামের উপরে ছিটিয়ে দেয়। এমত অবস্থায় জাহান্নামটা পিছনে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে মাওলা রে, ৭০,০০০ শিকল লাগায়া টানলাম পিছনে যায় না, এতগুলা ফেরেশতা পিছনে টানলাম জাহান্নামকে ফিরাইতে পারলাম না। ও মালিক কি এমন পানি আপনি ছিঁড়ে দিলেন? এটা এমন কোন পানি রে মালিক? এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না দুনিয়াবি কোন সমুদ্রের পানি? এমন কোন বরকতি পানি আপনি ছিঁড়ে দেওয়ার পর জাহান্নামটা পিছনের দিকে দৌড়ায় চলিয়া গেল? ও মালিক বুঝলাম না, বুঝলাম না। আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা এই পানিটা সমুদ্রের পানি না, এই পানিটা আবে হায়াতের পানি না, এই পানিটা জমজমের পানিও না, এটা দুনিয়াবে কোনো পানি না রে। এই পানিগুলা কার ফেরেশতারা জানতে চাও? আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, রে ফেরেশতা এই পানিগুলা গুথুমা মাদ্রাসার ময়দানে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি যা পড়ছে, দুনিয়ার ময়দানে গুনার কথা স্মরণ করিয়া মাওলার আযাবের ভয়, ওই ভয়টা অন্তরে জায়গা দিয়া যে যুবক, যে বৃদ্ধ বাবাজি, যে বর্দার অঞ্চলের মা গুলা 2 ফোঁটা চোখের পানি ফেলাইছে,
ওই আমার মায়ার নবীর এতিম উম্মতের চোখের পানি ওই বান্দাগুলা কানছে যার যার করে চোখের পানি বালাইছে আমি আল্লাহ কুদরতি হাতে চোখের পানিগুলা নিচে দেই নাই আমি আল্লাহ কুদরতি হাতে পানিগুলা নিয়ে নিছি আবার ওই বান্দাগুলার চোখের পানি জাহান্নামের উপরে দিলাম ওই জাহান্নাম চোখের পানির কারণে ওই চোখের পানির ভয়ে জাহান্নাম পালায়া গেছে এরে গুনাহগার উম্মত ওই কবরের আযাব চোখের পানি ছাড়া নিবে না ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভাইতে পারবি না দুনিয়ার চোখের পানির কত দাম মুরব্বি বাবা বুঝলা না এরে যুবক আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বালাইলে কি লাভ কিয়ামতে বুঝবা ওই কবরে গেলে পরে তুমি বুঝবা তোরে বাবা দুনিয়াতে কেন বুঝলা না একটা বোটা চোখের পানি বালাইয়া কান্দ না মাওলা তো এই চোখের পানির বিনিময়ে জাহান্নাম থেকে রক্ষা করে দিবে ও বাবা চোখে পানি আসে না কান্নাওয়ালার কাছে হাত বাড়াইয়া দোয়া চাও আরে গুনাহ করতে করতে অন্তরটা পাথর এই চোখে বুঝি কান্নার পানিটা আসে না তোমার ডান পাশে বাম পাশে সামনে পিছনে কত মানুষ চোখের পানি বালায় একটু দেখো না মুরব্বি বাবার তোমার চোখে পানি তুমি আমার মাওলার কাছে দাবি আরে আমি তো গুনাহ করতে করতে চোখে পানি নাই দুনিয়ার লোভ দুনিয়ার নেশা শয়তানের ধোঁকায় আমার অন্তরটা পাথর হইয়া গেছে একটুও বুঝি আমার চোখে পানি নাই ও যুবক একটু কষ্ট করে কান্নার ভাব ধরে হলেও 2 ফোঁটা চোখের পানি ভালো এই গতুমা মাদ্রাসার ময়দান থেকে চোখের পানি ফালাইয়া যদি বাড়িতে যাও আজকে রাতে যদি তোমার মৃত্যু দূত আজরাইল আসিয়া যায় আরে এই তওবার পানিটুকু যদি মাওলা কবুল করে নেয় খোদার কসম বাবা আজকে রাতের মৃত্যুটা তোমার জান্নাতের মেহমান বানাইয়া দিবে একটু চোখের পানি ফালাইয়া কান্দ না দুনিয়ার আযাব সহ্য করতে পারো না আগুন সহ্য করতে পারো না ওই জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবা এরা যুবক দিলে বুঝে বই নাই চোখে পানিও নাই 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার ডাক তওবা করে আবার তওবা ভাঙ্গিলা তওবা করে আবার তওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে বলো তো বান্দা যাবে কার কাছে
দুনিয়ার সবার কাছে হাত পাতাইয়া ফিরত যাইলা, দুনিয়ার একজনের কাছে হাত পাতাইয়া না পাইলে অন্যের কাছে যাইয়া পাও, কিন্তু আমার মালিক যদি একবার ফিরাইয়া দেয়, ও যুবক বলো না আর কার কাছে গিয়া গুনাহগুলা মাপ চাইবা? এখনো কি সময় হয় নাই রে যুবক? আল্লাহর কাছে একটু গাটি তওবা করো, চোখের পানিটা পালাও, দুনিয়ার নেশাটা সারিয়া আমার মাওলারে সন্তুষ্ট করিয়া চলো। এই জমিনে এমন কিছু আল্লাহ পাকের আশিক, আল্লাহর এমন কিছু আশিক গোলামরা আছে যারা আমার মালিকের বয়ে চোখের পানি ফালায়। ওরা দুনিয়ার জমিনে চলে কিন্তু খুঁজে আমার মাওলা কই। ওরা দুনিয়ার বাজারে যায় কিন্তু খুঁজে আমার মাওলাই কই। ও দোকানদারি করে কলবে খুঁজে আমার মাওলা কই। ও খেত কামারে কাজ করে খোঁজে আমার মাওলাই কই। দুনিয়ার সব মানুষগুলা রাত্রিবেলা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের ওই গোলাম রাতের বেলায় ঘুমটা ভাঙিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ঘরের কোনায় অথবা মসজিদের বারান্দায় তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া গেছে। ওই বান্দা তাহাজ্জুদের নামাজটা শেষ করিয়া জিন্দেগির গুনার জন্য মালিকের কাছে ক্ষমা চায় আর মালিককে খুঁজে, মালিক তুমি কই? ওই বান্দা নামাজের তাহাজ্জুদের নামাজটা পড়িয়া মাওলারে ডাক দেয় কত মজা করিয়া, আমার দয়া মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, সবাই গুনার কথাগুলা স্মরণ করিয়া একটু ডাক দেন না, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে খুঁজে আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, বাইতুল্লাহর কিনারায় করলাম বিছানা, তোমার ময়দানে করলাম ঠিকানা, নামাজের মুসল্লায় করলাম বিছানা। ঠিক নিরে বাবা, একটু মাওলার কাছে ক্ষমা চান না? এই জিন্দিগি তো গুনায় গুনায় শেষ করিয়া দিছেন রে বাবা। ও যুবক, ও পর্দার অন্তরালের মা, ও বোন, জীবনে তো গুনাহ কম করেন নাই। এই ময়দানে এমন অনেক যুবক আছে যারা 5 ওয়াক্ত নামাজ
পড়ে, একটা নামাজও কাজা করে না। ও সুদ খায় না, গোশ খায় না, মুখে তার দাড়ি আছে, মাওলার গোলামি করে। যুবক আছে না নাই? কত সরকারি চাকুরিজীবী যুবক এক টাকাও গোশ খায় না, মাওলার গোলামি করে। এ যুবক তুমি কেন পারবা না? ও পদ্মার অন্তরালের মা, আপনার মতো কত মা, কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, মোবাইলে গুনাহ করে না। এর মা আপনি কেন পারবেন না? কোন শয়তানের ধোঁকায় পড়ে এভাবে পাগল হইয়া দুনিয়ার এত গুনাহে লিপ্ত হইছেন? ও বৃদ্ধ বাবাজি, কখন জানি মরণের ডাক আসিয়া যায়, একটু কি দিলে ভয় লাগে না? ওই মাওলার সামনে কেমনে দাঁড়াইবেন, কেমনে দাঁড়াইবেন? ওই কঠিন ময়দানে যখন জাহান্নাম চোখের বাণীর কারণে দূরে সরিয়া যায়, আমার মাওলা মায়ার নবীকে ডাক দিয়ে বলতেছে, মায়ার নবী, আপনি মক্কার জীবনে অনেক চোখের বাণী বালাইছে না, চোখের বাণী বালাবেন না। আপনি ওই টাইপের ময়দানে কত কষ্ট করছেন, ওখানে কত চোখের বাণী আপনি বালাইছেন গো নবী। আজকের এই দিনে আপনি চোখের বাণী বালাইয়া কাঁদিয়েন না। একটু মাথাটা তুলিয়া বলেন না কি চান আমার কাছে? আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার দরখাস্ত গুলা ফেরত দেব না। ও নবী একটু বলেন না। আমার মায়ার নবী মাথাটা তুলিয়া মাওলারে বলবে, মাওলায় আমার উম্মত, আমি আমার মায়ের জন্য বলি না, বাবার জন্য বলি না, আমার মা বাবা আত্মীয় স্বজন কারোর জন্য আমি কাঁদি না। ওগো দয়ার মালিক, আমি শুধু কান্না করি আমার উম্মতের কি হবে। এমন তো অবস্থায় আমার মাওলা ডাক দিয়া কয়, নবী আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আমি কথা দিলাম আপনার একজন উম্মতকেও আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। ওই মায়ার নবীর কান্নার কারণে উম্মত জাহান্নামে যাবে না। এরে মায়ার নবীর উম্মত, ওই নবীর অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, মৃত্যুর ভয়টা অন্তরে জায়গা দাও। নফসের উপরে জুলুম করছো, আর জুলুম করিও না। নফসের উপর অনেক তো জুলুম করছো, এখন একটু মাওলার কাছে তওবা করো। ওই মরণের ভয়, জাহান্নামের আগুনের ভয়, ওই ভয়টা অন্তরে রাখিয়া নবীর খাঁটি উম্মত হইয়া তওবার জন্য মালিকের কাছে একটু হাতটা তুলিয়া দাও। আমার মনে হয় এই ময়দানের কারো হাত আবার মালিক খালিয়াতে ফিরাবে না। কারণ যেই বান্দার চোখে পানি হাতগুলা তওবার জন্য বাড়ায়, ওই বান্দার হাতটা আমার মালিক খালিয়াতে ফেরত দিবে না রে বাবা। এই দুনিয়ার এই অন্যায় গুলার কথা স্মরণ করিয়া মায়ার নবীর মোহাব্বতের উম্মত হওয়ার আশায় গুনার প্রতি লজ্জিত হইয়া রে বাবা, গুনার প্রতি লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবার জন্য দুটো হাত তোলার দরকার আছে না নাই? এই দিলের ভিতরে যদি খাঁটি তওবার নিয়ত হয়, খাঁটি নিয়তে আমার আল্লাহকে দুটো হাত দেখাইয়া দাও। আয় আল্লাহ,
এই গুতুমার ময়দানের কত মানুষ আজকে চোখের বাণী বালাইছে, তওবার নিয়তে দুটো হাত তুলছে রে আল্লাহ। এই ময়দানের একটা মানুষের গুনাহ তুমি রাখিও না, সবার তওবা কবুল করে গুনাহগুলা মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পর্দা নিশি বানায় দাও আল্লাহ। ও দয়ার মালিক, মা বাবার খেদমত করে জান্নাত কামাইয়ের তৌফিক তুমি দিয়া দাও আল্লাহ। এই জমিন থেকে কোরআনটা সহি শুদ্ধ করে পড়িয়া, কোরআন বুঝিয়া, কোরআন মানিয়া, নবী পাকের খাঁটি উম্মত হইয়া বিদায় নেওয়ার তৌফিক দান করেন পড়িয়া আমিন।